ও শিট! ওই ওই ছোট লোকের বাচ্চা, চোখ কোথায় রেখে রিক্সা চালাস? হ্যাঁ, তোর এই ভাঙা রিক্সা দিয়ে তুই আমার দামি গাড়িটার মধ্যে লাগিয়ে দিয়েছিস, স্ক্র্যাচ পড়ে গেছে। এটা ক্ষতিপূরণ দিবে কে? এই ফকিন্নির বাচ্চা, ক্ষতিপূরণ দিবে কে? স্যার স্যার আমার তো কোনো দোষ নাই, আমি সাইড দিয়ে যাইতেছিলাম, ঘুরাইতে লাগছি। আপনি তো বাঁশি বাজান নাই স্যার, আমি তো কোনো ভুল করি নাই স্যার। কি তুই 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 আমাকে শিখাচ্ছিস কোনটা ভুল কোনটা সঠিক? এই তুই দেখে রিক্সা ঘুরাবি না? হ্যাঁ, আমি হর্ন দিয়ে তারপর তুই রিক্সা ঘুরাবি? ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে থাপড়া একদম দাঁত ফেলে দেবো। স্যার ঠিক আছে স্যার, ভুল আমার হয়েছে স্যার, আমার দোষ স্যার, মাফ করে দেন স্যার। আরে জন, সিন ক্রিয়েট করিস না এখানে। ঠিক আছে হইছে তো, চল। আরে চল না বাবা। বেয়াদব কোথাকার। শিট! ভাই 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 সরি ভাই, আসলে আমি ইচ্ছা করে আপনার গাড়িতে লাগিয়ে দিইনি। আমি সামনে যেতে চেয়েছিলাম, বাট রিভার্স গিয়ার দেওয়া ছিল, দ্যাটস ওয়াই আপনার গাড়িতে লেগেছে। বাট বিশ্বাস করুন ভাই, আমি ইচ্ছা করে করিনি, এটা আমার কোনো দোষ নেই। ঠিক আছে, সমস্যা নাই, গাড়িতে স্ক্র্যাচ পড়ছে, ঠিক করা যাবে, রং করা যাবে, আপনার তো কিছু হয় না। না না ভাই, আমি 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 ঠিক আছি। ঠিক আছে ভাই, আপনি চলে যান, আমি ঠিক করে নেব। চোখ কোথায় রেখে রিক্সা চালাস? হ্যাঁ, তোর এই ভাঙা রিক্সা দিয়ে তুই আমার দামি গাড়িটার মধ্যে লাগিয়ে দিয়েছিস, স্ক্র্যাচ পড়ে গেছে। এটা ক্ষতিপূরণ দিবে কে? এই ফকিন্নির বাচ্চা, ক্ষতিপূরণ দিবে কে? আচ্ছা ইমু, আমার মনে হয় তখন ওই লোকটার সাথে এমন ব্যবহার করা একদমই ঠিক হয়নি রে। আরে ইয়ার, আমি তখনই তোকে বলছিলাম যে এই ব্যাপারটা নিয়ে তো সিন ক্রিয়েট করিস না, তুই তো আমার কথাই শুনলি না। আচ্ছা, যা হবার তো হয়ে গেছে, এখন এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নাই, কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম আর কারোর সাথে এরকম করবি না। হিমু, তারপরেও আমার কেমন জানি গিল্টি ফিল হচ্ছে, আমার না ভালো লাগছে না। আসলে ওই লোকটার সাথে এমন ব্যবহার করার পর থেকে আমার কেমন জানি একটু অস্থিরতা কাজ করতেছে। আচ্ছা একটা জিনিস ভেবে দেখ, আমি যখন ওই লোকটার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিলাম, লোকটা কিন্তু চাইলে আমার সাথে সিনকেট করতে পারতো, ইভেন তার গাড়িতে স্ক্র্যাচও পড়েছিল। এসে আমাকে সুন্দর মতো বুঝিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে আমি ঠিক আছি কিনা। অথচ অন্যদিকে খেয়াল করে দেখ, যখন ওই রিক্সাওয়ালার সাথে আমার ধাক্কা লাগলো, আমি তার সাথে কত সিন ক্রিয়েট করলাম, কিন্তু আমার জানার মধ্যে তার রিক্সার কিন্তু ক্ষতি হয়েছে। সেও চাইলে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো, উল্টো আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। এই জিনিসটা ভাবার পর থেকে না আমার আমার বিশ্বাস করে খুবই খারাপ লাগছে। আমার ওই লোকটাকে সরি বলতে ইচ্ছা করছে, কিন্তু ওকে আমি পাবো কোথায়? এক মিনিট, সকালে আমাদের যে জায়গাটায় ঝামেলা হয়েছিল, ওই লোকটা কিন্তু রিক্সা চালায়, আর উনি একটু রিক্সা স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিল, খেয়াল করে দেখ। আমরা যদি ওখানে যাই, আই মিন ওই রিক্সা স্ট্যান্ডে, তাহলে ওনাকে কিন্তু খুঁজে পেতে পারি। হ্যাঁ ইমো, এটা একদম তুই ঠিক কথা বলছিস। আচ্ছা এক কাজ কর না, চললাম ওই লোকটার কাছে যাই, ওকে গিয়ে সরি বলি। ওকে চল। চল। ইমু, ওকে কোথায় খুঁজে পাই বলো তো? এখানেই তো থাকার কথা। এই, ওই যে দেখ তো বসে আছে না? ও হ্যাঁ, তাই তো, চল তো। মানে স্যার আপনার এখানে? স্যার বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি আমি তখন কোনো দোষ করি না স্যার। স্যার আমি মানতেছি, যদি আপনাদের কাছে যদি আমার দোষ মনে হয় তাহলে আমার মাফ করে দেন স্যার। আমি তখনও কইছি, এখনও কইতেছি, আমার কোনো দোষ ছিল না স্যার। আমার রিক্সাটা ভেঙে গেছে স্যার, বিশ্বাস করেন, আমার কোনো দোষ ছিল না স্যার। আরে না না ভাই, এখানে আপনার সরি বলার কোনো কিছু নেই। আপনি কেন মাপ চাইছেন? আর আমি আপনাকে এখানে বকাঝকা কিংবা কোনো খারাপ কথা বলার জন্য এখানে আসিনি। আসলে ভাই, আপনার সাথে যে ব্যবহারটা আমি করেছি, সত্যি আমি মন থেকে অনেক গিল্টি ফিল করছি, যার কারণে আপনার কাছে আমি সরি বলার জন্য এসেছিলাম, এর চেয়ে বেশি কিছুই না। কিন্তু বাই দ্য ওয়ে ভাই, আপনার তো অন্য একটা রিক্সা ছিল তাই না? এই রিক্সাটা কেন? স্যার তখন আপনার গাড়ির সাথে লাগিয়ে
আমার রিক্সার সামনে সব কিছু ভেঙে গেছে স্যার। ওই রিক্সা তো আমি আর এখন চালাইতে পারুম না। রিক্সাটা গ্যারেজে সারতে দিয়া গ্যারেজ থেকে আমি আরেকটা রিক্সা ভাড়া লইছি। কি করুম স্যার কোন? আমার পরিবার চালাইতে হইব। আমি যদি সারাদিন ইনকাম না করি, সন্ধ্যার পর আমার পরিবারের কারোর মুখে ভাত যাইব না স্যার। এই জন্য রিক্সা ভাড়া লইছি, লয়ে চালাইতেছি স্যার। আসলে ভাই আপনার সাথে যা হয়েছে এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আসলে ব্যাপারটাকে তখন এত সিরিয়াসভাবে নিয়েছিলাম যে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। বাট একটাবার আমার ভাবা উচিত ছিল, ক্ষতি কিন্তু আপনারও হয়েছে। আজকে আমার জন্য কিন্তু আপনার এত বড় একটা ক্ষতি হয়েছে যে আপনাকে আরেকটা রিক্সা নিয়ে আসতে হয়েছে, প্লাস আপনার সেই রিক্সা সারাতে যে ক্ষতিপূরণটা হয়েছে সেটার জন্য আমি দায়ী। ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনি এক কাজ করুন ভাইয়া, এই যে এখানে 2000 টাকা আছে, এই টাকাটা রাখুন। না না স্যার, এই টাকাটা আমার লাগবো না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু স্যার। আমি আমার রিক্সা কষ্ট মষ্ট করে সারাই নেবো স্যার, সমস্যা নেই। আরে ভাইয়া রাখেন না, এটা আপনাকে আমার ফ্রেন্ড করুণা বা ভিক্ষা কিছুই করছে না, জাস্ট আপনাকে হেল্পের জন্য। রাখেন ভাই, প্লিজ রাগ করে থাকবেন না। ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না ভাইয়া, এই টাকাটা রাখুন ভাইয়া। আসলে দেখুন ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি বা আমার জন্য আপনার যে ক্ষতিটা হয়েছে তার জন্য সত্যি আমি মন থেকে সরি বলছি। এমনটা করা আসলে আমার একদমই উচিত হয়নি। বাট আপনি এটা ভাববেন না যে আপনাকে আমরা করুণা করছি। আপনার ভাই হিসাবে আমার মনে করবেন এটা একটা দায়িত্ব আমি পালন করছি। আপনার যে ক্ষতিটা হয়েছে সেটার খেসারত দিচ্ছি ভাই। আর হ্যাঁ, আমার কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন বা আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ ভাইয়া মাফ করে দেবেন। না না স্যার, আমি কিছু মনে করি নাই স্যার। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা আসি। ঠিক আছে স্যার, আপনারা ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, চল। স্যার ঠিক আছে।